গণভোটের গণরায়কে উপেক্ষা করে সরকার বেশি দিন চলতে পারবে, এটাই বাস্তবতা। কেননা আপনার 70% মানুষ যখন এই গণভোটকে হ্যাঁ বলেছে এবং তারও আগে আপনাদের দলের পক্ষ থেকেও আজকে আপনারা যারা সরকার গঠন করেছেন আপনাদের দলের পক্ষ থেকেও গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য আপনাদের দলের প্রধান জনগণকে বলেছি। সুতরাং আপনারা সেই স্ট্যান্ডে থাকুন, নির্বাচনের আগে যে স্ট্যান্ডে ছিলেন সেই স্ট্যান্ডে থাকুন। দেশ গড়ুন, নতুন বিপ্লবের যে মাধ্যমে আমরা দেশ পেয়েছি এই দেশকে আপনারা নতুনভাবে গড়ুন। আপনারা যদি 72-এর সংবিধানে ফিরে যান তাহলে পরে দেশও 72-এ ফিরে যাবে। দেশ এখন 2026-এ আছে, 24-এর বিপ্লবের পরে 2 বছর অতিক্রম হয়েছে। সুতরাং 72-এ ফিরে যাওয়ার সুযোগ নেই। আপনি গণভোটের গণরায় মেনে নেবেন জন্য, গণভোটকে হ্যাঁ বলবেন জন্য আপনি জনগণকে ওয়াদা দিয়ে আপনি নির্বাচনে এসেছেন, নির্বাচনে জয়লাভ করে আপনি ক্ষমতায় বসেছেন। আপনি মসনদে বসার পরে আপনাদের ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী বলতেছেন যে না এইটা গণভোট, এটি 72-এর সংবিধানে নাই। 72-এর সংবিধানে গণবিপ্লব ছিল না, 72-এর সংবিধানে গণ অভ্যুত্থান ছিল না, কিন্তু 24-এর গণ অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে। ছাত্র জনতা, কৃষক জনতা, শ্রমিক জনতা, পেশাজীবী জনতা, দেশের আপামর জনতা রাস্তায় নেমে এদেশের ফ্যাসিস্টদেরকে বিদায় করেছে। সুতরাং আমরা চাই 24 পরবর্তী বাংলাদেশে নতুন কোনো ফ্যাসিস্টের জন্ম না হোক। আপনারা দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছেন, আপনাদেরকে আমরা সাধুবাদ জানাই। আপনারা বিপ্লবকে সামনে রেখে রাষ্ট্র পরিচালনা করেন, দেশ গড়েন, আমরা আপনাদের সঙ্গে থাকব, সহযোগিতা করব। কিন্তু যদি গণভোটের গণরায়কে উপেক্ষা করে আপনারা 72-এ ফিরে যেতে চান তাহলে আমরা বলতে চাই এদেশের ছাত্র জনতা, এদেশের শ্রমজীবী পেশাজীবী জনতা, এদেশের আপামর জনতা বসে থাকবে না। 24 তারা কিছুদিন আগে ঘটিয়েছিল, 24-এর রক্ত তাদের এখনো শুকায় নাই। এই অশুকায়িত রক্ত নিয়ে তারা হয়তো আরেকটা 24 ঘটানোর জন্য পথ বাড়াবে। সুতরাং আমরা আবারও বলছি, এই গণরায় মেনে নিন এবং গণরায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে আপনারা দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আমরা আপনাদেরকে সহযোগিতা করব। সাংবাদিক ভাইদেরকে আজকে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।